গুড মর্নিং, হ্যাপি সানডে। সানডে মর্নিংয়ে দেখো আমার ঘরে পরার নাইটিগুলো যা কাছাকাছি ছিল সেগুলো সব শেষ করে ফেলেছি। এরপরে বাইরে বেরোনোর জামাকাপড় দুজনের যেগুলো আছে সেগুলো কাছাকাছি করব। ওয়েদার জানি না, মোটামুটি এখনও ঠিকই আছে। সুপ্রভাত বন্ধুরা, আজ কন্যা দিবস। এক কন্যাহারা বাবা মায়ের চোখের জল আজ 1.5 মাস পরেও কিন্তু সঠিক বিচার পায়নি। আমাদের ভুলে গেলে চলবে না সেই কন্যাহারা বাবা মায়ের চোখের জল মুছিয়ে দিতে সঠিক বিচার আমাদের অবশ্যই আদায় করেই ছাড়তে হবে। উই ওয়ান্ট জাস্টিস, এইটা ভুললে চলবে না। উই ওয়ান্ট প্রপার জাস্টিস। বাবা মা হয়তো কখনোই ছেলে মেয়ে বা সন্তানের শোক ভুলতে পারবে না, কিন্তু সঠিক বিচার হলে এই বলে একটু নিজেকে আশ্বস্ত করতে পারবে যে আমার কন্যাকে যে হত্যা করেছে তার যথাযোগ্য শাস্তি হয়েছে। আর পরবর্তীকালে এই ধরনের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি পেলে এই ধরনের অপরাধ করার থেকে মানুষ কিন্তু বিরত থাকবে। এটা ভুলে গেলে চলবে না। না, কোনো রকম বক্তৃতা দেওয়ার জন্য আমি ব্লগটা শুরু করিনি, কিন্তু কন্যা দিবসের প্রাক্কালে এই কথাটা আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা দরকার। আমি অত বেশি গুছিয়ে কথা বলতে পারি না, নিজের মতো করে কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, দিনটা শুরু হয়ে গেল চায়ের সাথে। চাটা করে নিয়ে তারপরে আজকে প্রচুর কাজ রয়েছে, সেই কাজগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। চা রেডি হয়ে গেছে, ওদিকে আরেকজন চায়ের জন্য বসে আছে, কিন্তু বেশি ফোটাতে গিয়ে চাটা কমে গেছে। যাক, আমি তো অল্পই খাই, অসুবিধা হবে না। মানে ভাবলাম একটু বেশি করে ফুটিয়ে ভালো করে চাটা করব। টেস্ট খুব ভালো হয়েছে, কিন্তু চায়ের পরিমাণটা একটু কমে গেছে। ঠিক আছে, আমি একটু অল্পই খাবো। আর আজকে রবিবার বলে সকালে দুধ চা। এখন আমি কিন্তু সকালে লাল চা খাই। রবিবারের জন্য অনেক কাজ জমিয়ে রেখে দিই যে রবিবার সেই কাজগুলো করব। আর যেহেতু পুজো আসছে তাই ঘর ঝাড়া পোছা অনেক কিছু রয়েছে। তেলের প্যাকেটটা সেদিন এনেছিলাম, তোমাদের বলেছিলাম না 2-3 দিন আমার আগের তেলটা চলবে। এ দেখো, আজকে সবে তেলের প্যাকেটটা খুলে তেলটা ঢাললাম। আর একটা ধনে গুঁড়োর প্যাকেট আনালাম আর কি, ফুরিয়ে গেছিলো ধনে গুঁড়োটা, খেয়াল ছিল না আমার, তো স্টকে সবসময় থাকে। তো বললাম নিয়ে এলো। এই 100 গ্রাম ধনে গুঁড়ো এখান থেকে আনলে যা দাম পড়ে, স্পেন্সার থেকে আনলে অনেকটা সস্তা হয়ে। ব্রেকফাস্টে কী বানাবো এটা ভাবতে ভাবতে একটি চাউমিনই বসিয়ে দিলাম। তো চাউমিনটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি পল্লবের জামাকাপড় আর আমার কিছু জামাকাপড় সেগুলো ভিজিয়ে নিতে। আবার ভেজানোর সময় এটাও খেয়াল রাখতে হবে, আমার 2টো চুড়িদার আছে, যে 2টো চুড়িদারেরই কিন্তু রং ওঠে। কি জ্বালা বলো তো, এত ভালো কোম্পানির জিনিস কিনেও যদি রং ওঠে। মিনুর পিস ছিল, মিনুর পিস, মিনু তো আমরা জানি ভালো, তাও দেখো রং উঠছে। যতবার ধরছে ততবারই রং উঠছে। আর 2টো লেগিংস কিনেছিলাম, লাক্সের লেগিংস, সেই লেগিংসের একটার রং উঠছে। একটা কিনেছিলাম রিলায়েন্স থেকে, সেটা ঠিক আছে, কিন্তু একটা কিনেছিলাম লোকাল দোকান থেকে, হয়তো নকল লাক্স দিয়েছে, সেটার আবার রং উঠছে। যাক, ওই আলাদা করে কিছুটা ভেজালাম, কিছুটা এমনি রেখে দিলাম, পরে আবার আর একটা বালতিতে ভিজিয়ে দেব। এই যে সানডে ব্রেকফাস্ট রেডি, ঘরোয়া চাউমিন, একদম অল্প করেই করেছি, আর একটা করে ফল নিয়ে নেব, হয়ে যাবে। ছোটোবেলা থেকে দেখে এসেছি কি বলো তো, পুজোর আগেই ঝাড়পোছটা। আর সবার ঘরেই পুজোর আগে ঝাড়পোছ হয়, এটা নতুন করে কিছু না। আরও একটা কাজ আমাদের বাপের বাড়িতে হতো, ভাদ্র মাসে সমস্ত জামাকাপড় রোদে দিত। এখন আমি আর পারি না ভাই অত জামাকাপড় রোদে দেওয়া। রোদে দেওয়া ঠিক আছে, রোদে দেওয়া তোলা, কিন্তু তারপরে আবার গুছিয়ে আলমারিতে রাখা। আর এই একটা ছুটির দিন ওই কাজ যদি করতে যাই, যদিও ভাদ্র মাস শেষ হয়ে গেছে, ওই কাজ যদি করতে যাই গোটা দিনটা ওতেই চলে যাবে। তা আজকে ভাবলাম যে টেবিলের ক্লথটা বেশ নোংরা হয়েছে, টেবিল ক্লথটা তুলে দিলাম, আর টেবিলটাকে একটুখানি খুলে রেখে দিচ্ছি। মানে কদিন খোলা থাক, ভালো করে একটু মুছে নিই, খোলা অবস্থায় কদিন থাক, আবার পরে একটা, যদি পুজোর বাজার করতে গিয়ে, যদি যাই পুজোর বাজার করতে, যাবো কি না জানি না, পুজোর বাজার করতে গিয়ে যদি ভালো টেবিল ক্লথ পাই তাহলে একটা নিয়েও আসতে পারি। এতদিন যেটা পাতা ছিল ওটা আসানসোল থেকে এনেছিলাম, তো আসানসোল থেকে যদি যাই আসানসোলে তাহলে আবার একটা টেবিল ক্লথ নিয়েই আসবো যাওয়ার সময়। এই দেখো,
টেবিলটাকে একদম খুলে দিলাম, এখন কদিন খোলা থাক টেবিলটা। বাজলো 11:15, স্নান টান করে পুজো সেরে চলে এলাম, আর একটা অবস্থ কেচেও এলাম। এখন ভাতটা দেখো এদিকে বসিয়ে দিয়েছি ভাতটা। আর আজকে করবো হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। উচ্ছেটা আর কুমড়োটা আলাদা করে কেটে রেখেছি, উচ্ছে কুমড়ো ভাজা করবো। আর চিকেনটা তো আছেই, চিকেনটা একটু গরম করবো, বাস তাহলেই হয়ে যাবে, আর কিছু কাজ নেই আজকে। বিকেলবেলা আজকে ইচ্ছে আছে, মানে রাত্রিবেলা আর কি, ঘি দিয়ে ভাত খাবো। অনেকদিন ঘি ভাত খাওয়া হয় না, তাই জন্য আজকে বিকেলে ইচ্ছে ঘি ভাত খাওয়া। দেখা যাক, বিকেলে মানে রাত্রে আর কি, সন্ধ্যেবেলা। এখন একটু অফিসের কাজ নিয়ে বসতে হবে, কিছু পেমেন্ট আছে সেগুলো তুলে নিতে হবে, পেমেন্টগুলোকে। প্রাইভেট সেক্টর যারা জানে, জবে থাকে না। কুমড়ো নাই, কুমড়োটা কিন্তু তারপরেই দিদির গাছের কুমড়োটা দিদি দিল। তো সবগুলো গাছের যেটা সেটা একদম টাটকা, তো ওইটা কিছু অসুবিধা হবে না। ফার্স্ট রাউন্ডের সব নাইটিগুলো সব তুলে ফেলেছি, আর আমি তো ওড়না ভেতরে মেলি জানোই, তারপরে বাইরেটায় দেখাচ্ছি, তারাও আর এক রাউন্ড কেচেছি, সেগুলো মেলে দিয়েছি। এই দেখো, ওইখান থেকে শুরু হয়েছে, ওইদিকে একটা টি শার্ট আছে, এই যে পল্লবের শার্টগুলো, 2-3টে টি শার্ট আর গেঞ্জি ধুয়েছি, ওইদিকে মেলে দেওয়া আছে, আর আমার কিছু এইসব কেচে কুচে নিয়েছি। এইবার কাজ রান্না, খাওয়া। লাঞ্চ রেডি, উচ্ছে কুমড়ো ভাজা, চিকেন ওই কালকেরটাই আর একটুখানি গরম করে নিয়েছি, আর তার সাথে আছে ভাত। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি এখন জামা কাপড়গুলো তুলতে। যদিও বাইরে রোদ আছে, তবুও যে কটা শুকিয়েছে তুলে নিই, কারণ বলা তো যায় না কখন বৃষ্টি নেমে যাবে। আর যদি ঘুমিয়ে পড়ি, আর ঘুমিয়ে না পড়লেও সবসময় ঘরের ভেতর থেকে বোঝা যায় না বৃষ্টি, তো যদি বুঝতে না পারি সব আবার ভিজে যাবে, আবার সবগুলো শুকানোর একটা ঝামেলা হবে। তাই ভাবলাম যে কটা শুকিয়ে গেছে সে কটা তুলে নিই, আর যে কটা হালকা ভেজা আছে সেগুলো উল্টে পাল্টে দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে আর কি। আর তারপরে পরে আবার একটু পরে আবার আমি এসে বাকিটুকু তুলেই নেব। দেখো গেঞ্জিটা হাত থেকে পড়েই গেল। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে একটু শান্তি মনে ঘরে গিয়ে এখন শোবো। এই একটাই দিন দুপুরে রেস্ট, এরপরে 13 দিন আবার একটানা চলতে থাকবে, সেই জন্য একটু রেস্ট নিই। ঘুম সবসময় আসে না, নানান রকম কাজ থাকে, তো এই যে সারা সপ্তাহে ফেসবুকে কিছু দিতে পারি না সেইভাবে, ফেসবুকের যেগুলো আপডেট থাকে সেগুলো দিতে হয়, নাহলে এই রিচ কমে যায়। তারপরে কিছু এদিকেও তৈরি করতে হয় ভিডিও ফিডিও। আচ্ছা, বাহ, তাহলে ভালো হয়ে গেছে। হ্যাঁ, বাঁকুড়া। হ্যাঁ, এখন একটা জায়গায় এসেছি, দারুণ জায়গা। একটা কাস্টমারের কাছে ভিজিটে এসেছিলাম, যে ভিজিট হয়ে গেল 5 মিনিটের দূরত্বে একটা খুব সুন্দর জায়গা, বুঝলেন।
এখন পটল দিয়ে আমি শিল্পকর্ম করবো, এই দেখো শিল্পকর্ম হবে পটল দিয়ে। আমার কি জানি ফ্রাই প্যানে পটল ভাজা করতে খুব ভালো লাগে, এমনি তো তেলটাও কম লাগে, একটা আছেই ব্যাপার, তারপরে আবার পটল ভাজাটাও দেখি বেশ ভালো হয়। চলো পটল ভাজা করতে করতে আজকে তোমাদের সাথে গুড নাইট করে ফেলি। গুড নাইট সবাইকে, কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। রাতের খাবারে আজকে কি বলো তো, কুমড়ো সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, আর পটল ভাজা, ঘি, কাঁচা লঙ্কা, এই হচ্ছে আজকে রাতের খাবার। ঢাকা দিয়ে দিই সুন্দরভাবে।